আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দর্শক বন্ধুরা, ধানে থোর বা কায়স্তর অবস্থায় বা গামর দশায় আমরা পটাশ সার প্রয়োগ করলে কিন্তু ধানে 30 থেকে 40% পর্যন্ত ফলন বেশি করা যায়। এটা কিন্তু অনেকে জানেন না। আসলে দর্শক বন্ধুরা, আজকে আমাদেরকে বোঝাবো যে ধানে কীভাবে কায়স্তর বা থোর অবস্থায় পটাশ সার প্রয়োগ করলে ফলন বেশি হবে, কতটুকু প্রয়োগ করতে হবে, বা এই সময় পটাশ সার প্রয়োগ করলে ধানে কোনো ক্ষতি হতে পারে কি না, বা কেন করব, এই বিষয়ে বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, মূলত এমওপি বা পটাশ সার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার। ধানের ফলন বৃদ্ধি করতে কিন্তু এটার কিন্তু গুরুত্ব খুবই অপরিসীম। দর্শক বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, প্রতি টন ধান উৎপাদন করতে প্রায় 24 কেজি করে পটাশ সার আমাদের জমি থেকে অপসারিত হয়। তো মোটামুটি দেখা যাচ্ছে আমাদের কিন্তু প্রতি বিঘা জমিতে কিন্তু বড় মৌসুমে আমাদের চলতেছে সিজন। তো এই সিজনে কিন্তু 1 টন ধান কিন্তু আমাদের প্রায় প্রতি বিঘা থেকে পাওয়া যায়। তো সেখানে আমরা 24 কেজি পটাশ সার কিন্তু আমাদের জমি থেকে অপসারিত হচ্ছে। তো দেখেন আমরা দিচ্ছি কত কেজি, 6 থেকে 8 কেজি বা 10 কেজি আমরা মাটি চাষের সময় দিয়ে দিচ্ছি। অনেকে এর চেয়েও অনেক কম দিয়ে থাকি। তো আসলে দর্শক বন্ধুরা, এটা করলে চলবে না। ধানে যদি আমরা সঠিক ফলন নিতে চাই, ধানের কন্ডিশন ভালো নিতে চাই, অবশ্যই কিন্তু আমাদের ধানে কায়স্তর বা থোর বা গামর অবস্থায় অবশ্যই পটাশ সার প্রয়োগ করতে হবে। তো এখন আমরা জানবো ধানে পটাশ সার প্রয়োগ করে ধানের কী উপকার হয়ে থাকে। ধানে যদি পটাশ সার প্রয়োগ করি, ধানের শেকড় বৃদ্ধি হয় এবং ধান গাছ মজবুত হয়। অর্থাৎ দেখবেন আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে বড় মৌসুমের সময় হালকা বাতাসে ধানগুলো হেলে পড়ে যায়। তো এরকম কন্ডিশনে হালকা বাতাসে ধান হেলে পড়বে না। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট যে আমাদের ধানে পটাশ সার প্রয়োগ করলে এই একটা উপকার হচ্ছে। এর পাশাপাশি দর্শক বন্ধুরা, ধানের যে দানাগুলো আছে, অর্থাৎ আমাদের ধানের যে চালগুলো আছে, এগুলো পুষ্ট হয়, অর্থাৎ ধানের দানা পুষ্ট হয়। এই দানা পুষ্ট হওয়ার কারণে কিন্তু ধানের ওজন বেশি হয়ে যাওয়ার কারণে ধানের ফলন বেশি হয়। এর পাশাপাশি ধানের যে চিটা হয়ে থাকে আমাদের, দেখবেন ধানে কিন্তু প্রায় অনেকাংশে চিটা হয়ে থাকে। তো চিটার ধান অনেক কম হবে। এর পাশাপাশি ধানের যে শীষগুলো আছে, এটা পরিপক্ক হবে, অর্থাৎ সহজে ধানগুলো ঝরে পড়বে না। আমাদের পটাশ সার কিন্তু প্রয়োগ করলে অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ সার, সেই হিসেবে কিন্তু আমাদের অনেক উপকার করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিটার সংখ্যা যখন কমাবে, এর পাশাপাশি ধানের রং চকচকে ঝকঝকে করে বাজার মূল্য ভালো পাওয়া যাবে। আমাদের ধানের যে খড়গুলো আছে, এই খড়গুলো গবাদি পশু ভালো খেতে পারবে, অর্থাৎ সহজে পচে যাবে না। এর পাশাপাশি দর্শক বন্ধুরা, ধানের যে বিএলবি বা ব্যাকটেরিয়াজনিত সমস্যা, আমাদের যে পাতা পোড়া বা ব্লাস্ট, এই রোগগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আমাদের ধানে প্রোটেকশান দিতে পারে এই পটাশ সার প্রয়োগ করলে। এবং যে পোকামাকড় আক্রমণ করে, যেমন বিপিএস বা বাদামি গাছফড়িং, কারেন্ট পোকা, মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, এইগুলো পোকা অনেকাংশে কম হয়ে থাকে যদি ধানে পটাশ সার প্রয়োগ করি। সবচেয়ে মজার বিষয় দর্শক বন্ধুরা, এটা প্রতিকূল পরিবেশে ধান গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে। যেমন আমাদের যে অতিরিক্ত খরা বা ঠান্ডাজনিত সমস্যা বা লবণাক্ততা, এগুলো সহনশীলতা বাড়ায়। তো সেক্ষেত্রে অবশ্যই পটাশ সারের যদি গুণাগুণ বলি, 1 ঘন্টা বললেও শেষ হবে না। অবশ্যই আমাদের পটাশ সার প্রয়োগ করতে হবে। তো কায়স্তর বা থোর অবস্থায় যদি আমরা প্রয়োগ করি পটাশ সার, আমাদের ধানের ফলন বেশি হচ্ছে বা সুন্দর করে ধানের দানাগুলো বৃদ্ধি হচ্ছে বা মোটা হচ্ছে, ওজন বেশি হচ্ছে, তাহলে আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে। এখন আমরা জানবো ধানে কায়স্তর অবস্থায় পটাশ সার কতগুলো প্রয়োগ করবেন। দর্শক বন্ধুরা, মূলত অনেকে অনেক কথাই বলে, প্রতি বিঘা জমিতে 6 থেকে 8 কেজি, সর্বোচ্চ 10 কেজি করে প্রয়োগ করতে পারবেন, অর্থাৎ প্রতি শতক জমিতে 300 থেকে 350 গ্রাম। আপনি চাইলে সর্বোচ্চ 400 গ্রাম করে প্রয়োগ করতে পারবেন। এবং অবশ্যই প্রয়োগ করার সময় জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি বেঁধে রাখবেন। এখন কথা হচ্ছে, অনেকে যে থোর বা কায়স্থর অবস্থায় যদি পটাশ সার প্রয়োগ করেন, এটা ধানের পাতায় বা গায়ে লেগে থাকলে ধানে কোনো সমস্যা হবে কিনা। ধানে কোনো সমস্যা হবে না। আপনারা একটা কাজ করবেন, সেটি হচ্ছে ধানে দুপুরবেলা, অর্থাৎ 12টা 1টার দিকে বা 2টার দিকে বা 3টার দিকে কিন্তু শিশির থাকে না। সকালে শিশির থাকে, বিকেলেও শিশির থাকে। এই মাঝখানে যে সময়টি আছে, অবশ্যই এই সময় প্রয়োগ করবেন। আশা করা যায় কোনো সমস্যা হবে না। অবশ্যই সিটিএ প্রয়োগ করবেন। ধানে 3 ধরনের পটাশ সার পাওয়া যায়: গুঁড়ো, একটু হালকা লবণের মতো দানা, এবং পরবর্তীতে ইটের গুঁড়োর মতো দানা। তো আপনার যা যেটা ভালো মনে হয় সবগুলো একই পরিমাণে প্রয়োগ করতে হবে, যেটা আপনি প্রয়োগ করেন না কেন। তো আশা করি বুঝতে পেরেছেন, ধানের ফলন বৃদ্ধি করতে পটাশ সারে কিন্তু কোনো ভূমিকা নেই, অবশ্যই প্রয়োগ করবেন।